আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমা কুইজিনস। পাকা আমের আইসক্রিমের পরপরই আমি নিয়ে হাজির হয়েছি পাকা আমের সুজির কেক। আজকে আমি ডিম ছাড়া সুজি দিয়ে পাকা আমের কেক তৈরি করে দেখাবো। মাত্র 3 থেকে 4টি উপকরণে যে কেউই এই সুজির কেকটি তৈরি করে নিতে পারবেন। সকাল বিকেলের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই কেকটা দিতে পারবেন। কেক তৈরির জন্য প্রথমে আমাদের লাগছে সুজি। এখানে আমি প্রথমে 1 কাপ তারপর 1/4 কাপ সুজি নিয়ে নিচ্ছি। আজকের এই সুজিটা কিন্তু আমি এমনিতেই ব্যবহার করব না, এটাকে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। যেহেতু আমার গ্রাইন্ডার জগটা সাইজে ছোট, তাই আমি অল্প অল্প করে গুঁড়ো করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার সুজি গুঁড়ো করা হয়ে গেছে। এখন এটাকে আমি সাইডে রেখে এখানে আমি একটা মিষ্টি আম কেটে নিয়েছি। খুব বেশি বড় না, মিডিয়াম সাইজের একটা আম নিলেই কিন্তু হবে। এখন এই কেটে নেওয়া আমের টুকরোগুলোকে আমি একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এখানে আপনারা 1/2 কাপ পর্যন্ত চিনি দিতে পারবেন। আমার চিনি আমি 1 মিনিটের মতো ব্লেন্ড করে লিকুইড করে নিয়েছি। ব্লেন্ড করার সুবিধার্থে আমি আমার চিনির সাথে এই কাপের 1/4 কাপ দুধ ব্যবহার করেছিলাম। এখন এই আম চিনি দুধের মিক্সটা আমি সুজির মধ্যে দিয়ে দিব। তারপর প্রথমে আমের এই লিকুইডটাকে সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ তেল। এই তেলটাকেও সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রতিটা উপকরণ কিন্তু আমি আলাদাভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন তেলটাকেও আমি সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই একই কাপের 1/4 কাপ দুধ। এখন আবারও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তবে এখানে আমি আরও দুধ ব্যবহার করব, একসাথে অনেক দুধ দিতে যাবেন না, আমার মতো আস্তে আস্তে করে মিশিয়ে নেবেন। দুধ মেশানো হয়ে গেলে এ পর্যায়ে হ্যান্ড উইক্স দিয়ে 2 মিনিটের মতো বিট করে নিতে হবে। কেকের মিক্সটা কিন্তু এখনও অনেক ঘন। এখানে এখন আমি আরও 1/4 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চিমটি জর্দার রং। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আমি জাস্ট কালারের জন্য দিয়ে দিয়েছি। এখন এই দুধ আর জর্দার রংটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে সুজির অবস্থা যখন এরকম কিছুটা নরম হবে, এই পর্যায়ে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে আসবে। প্রায় 30 মিনিট রেস্টে রাখার পর ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিতে হবে 1 চা চামচ বেকিং পাউডার আর 1/4 চামচ বেকিং সোডা। কেকের এই ব্যাটারটাকে আরও কিছুটা পাতলা করতে হবে, তাই এখন দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচের মতো লিকুইড দুধ। এখন কিন্তু আমি পুরো 1/4 কাপ দিইনি, 2 টেবিল চামচ দিয়েছি। এখন এই সব কিছু আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। শেষ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে। এটা কিন্তু একদম লিকুইড হবে না, এমন কিছুটা আঠালো আঠালো হবে। এখন আমি 5 ইঞ্চি সাইজের একটা মোল্ড নিয়েছি। প্রথমে মোল্ডের ভিতরটা তেল ব্রাশ করে নিতে হবে। মোল্ডের সাইজ অনুযায়ী আমি একটা লেখালেখির কাগজ গোল করে কেটে নিয়েছি। বেকিং পেপার না থাকলে কোনো সমস্যা নেই, আমার মতো লেখালেখির কাগজটাও কিন্তু সেট করে নিতে পারবেন। এখন কাগজের উপরেও তেল ব্রাশ করে সেট করে নিতে হবে। মোল্ড রেডি করা হয়ে গেলে এখন আমি কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ঢালা হয়ে গেলে এভাবে কয়েকবার ট্যাপ করে ব্যাটারটা সেট করে নিতে হবে।
উপরে চাইলে আপনারা বাদাম কুচি অথবা আমের ফালি ইউজ করতে পারেন, তবে আমি আজকে উপরে টুটি ফুটি ব্যবহার করছি। এই টুটি ফুটির রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চেক করে নিতে পারেন। টুটি ফুটি দিয়ে উপরে কিছুটা সেট করে নেবেন। এখন চুলায় আমি একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে এমন একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে, তারপর ঢাকনা দিয়ে ঢাকনার ফুটোটা একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিচ্ছি। ফ্রি হিট করে নিচ্ছি মিডিয়াম হিটে 5 মিনিট। 5 মিনিট ফ্রি হিট করে কেকের মোলটা খুব সাবধানে বসিয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো করে দিতে হবে। তারপর অপেক্ষা করছি প্রায় 1 ঘন্টা। মোট কতটা সময় আমার লাগবে সেটা আমি শেষ পর্যায়ে বলে দিব। ফিরে আসলাম 1 ঘন্টা 20 মিনিট পর। কাঠি দিয়ে দেখাতে হবে না, দেখেই বুঝতে পারছেন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। তারপর পরিবেশন করে দেখাচ্ছি। প্রায় 2 ঘন্টা পর নর্মাল ফ্রিজ থেকে আমি নামিয়ে এনেছি। এখন ছুরি দিয়ে এভাবে চারপাশটা একটু ছাড়িয়ে নিতে হবে, তাহলে মোল্ড থেকে বের করতে সুবিধা হবে। কেক সবসময় অল্প আঁচে সময় নিয়ে তৈরি করবেন, তাহলে কেকের কালারটা অনেক সুন্দর আসবে। এখন উল্টো করে একটা প্লেটে উপর দিকটা এভাবে ট্যাপ করলে কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন নিচের দিকটা কিন্তু একটুও পোড়া লাগেনি, খুব সুন্দরভাবে আমি কাগজটা উঠিয়ে নিতে পারছি। আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এর ভেতরটা কেমন হয়েছে একটা ছুরি দিয়ে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। পাকা আমের এই সুজির কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছে। দেখলেন তো কয়েকটা উপকরণে কত সহজে পাকা আমের সুজির কেক তৈরি করে ফেললাম। পাকা আমের মৌসুম থাকতে থাকতে অবশ্যই বাড়িতে খুব তাড়াতাড়ি একবার ট্রাই করে ফেলুন। পরিবারের সবাই অনেক খুশি হবে, বাচ্চারাও কিন্তু অনেক খুশি হবে। রেসিপি ভালো লাগলে চাইলে সবার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আমার চ্যানেলের ভিডিও সবার আগে পেতে চাইলে নিচের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন অনেক ধন্যবাদ। আমার আজকের ভিডিও আপনারা ফেসবুক পেজ অথবা ইউটিউব যেখান থেকেই দেখেন একটা শেয়ার করে দিবেন আর একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আমার পেজটি ফলো অথবা লাইক করতে একদম ভুলবেন না। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।